উচিত। এরপরে আমার ওমর ফারুক আইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে, এখন তাকে বলেছি বাদ দিতে, কিন্তু সে বাদ দিচ্ছে না, এখন আমার কি করা উচিত? ভাই ওমর ফারুক, আপনি একটি অন্যায় কাজে, একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হইও না। তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন, বুঝে হোক না বুঝে হোক, তো এর দায় আপনার। এখন সে যদি ফিরে না আসে, সে তো অবশ্যই দায়ী, সে সাথে আপনার এখানে দায় আছে। আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, নানামুখী দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা, বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা, তার জন্য দাওয়াতি প্ল্যান, আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা, পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার। আপনি যদি মাপ চান, ইস্তেগফার করেন, তওবা করেন, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি আপনাকে মাফ করবেন। একজন